সীমাকে বলে যে জাহিদ যে অনেক দিন তো হলো, তো আমাদের একটা বেবি নেওয়া দরকার, আমার তো ইচ্ছে হয় বাবা হতে। তো সীমা তার মতে সায় দিল যে ঠিক আছে, তুমি যদি বাবা হতে চাও তাহলে আমিও রাজি, আমার তো ইচ্ছে হয় মা হতে। তো তাদের ফ্যামিলি তো অনেক হ্যাপি ফ্যামিলি, সুখী ফ্যামিলি, তাদের তো কোনো অভাব টানাকেসা নাই, বাচ্চা নিয়ে এত সমস্যা নেই। তো একটা সময় তারা বাচ্চা নিয়ে ট্রাই করে, তো কিছুদিন পরে সীমা কনসেপ্ট করে, বাচ্চা গর্ভে আসে, এটা জাহিদকে জানায়। জাহিদ তো শুনে মহা খুশি, কারণ জাহিদ মনে মনে চেয়েছিল সে বাবা হবে, প্রথম যেন তার সন্তান হয় মেয়ে। তার মেয়ে সন্তান খুব শখ ছিল যে প্রথম সন্তানটা মেয়ে হোক। যাক, এভাবে কিছুদিন পর জাহিদের মা বেড়ায় চলে আসে জাহিদের বাসার থেকে। আসার পর জাহিদের দিক দিয়ে তো বাবা হবে সেই খুশিতে তো সবাইকে নিয়ে আনন্দ উল্লাস, সবাই মিষ্টিমুখ সবাইকে করাইলো। সে জানতে পারলো সে বাবা হতে যাচ্ছে। তো এদিক থেকে তো জাহিদের মা চলেই আসলো। আসার পরে দীর্ঘদিন কোনো যোগাযোগ নাই, মানে প্রায় 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায় জাহিদের মার সাথে জাহিদের কোনো যোগাযোগ নাই। জাহিদের মাও ফোন দেয় না, জাহিদ ফোন দিলেও ফোন ধরে না। তো কেউ যেন ফোন ধরে না সেটা জাহিদ বুঝতে পারে না। যাই হোক, যা হয়েছে হয়েছে, এইসব বলে আর কি সীমাকে বোঝায় যে যদি কেউ না আসে আমার এই বাচ্চা হওয়ার সময়, তাহলে আমি তো আছি না, আমি তোমার পাশে থাকবো। তো এরকম প্রায় গর্ভধারণ অবস্থা প্রায় 7 মাস পার হয়ে যায়, আর কিছুদিন বাকি আছে বাচ্চা দুনিয়াতে আসবে। তো এরকম একটা সময় একদিন জাহিদ কাজে চলে যায়, আর সীমা থাকে একা বাসায়। তো সীমা রান্না করে কী জানি রান্না করতেছিল, ওই সময় ছিল প্রায় দুপুরবেলা। তো তখন একটা ফকির আসে সীমার বাসায়। তো ফকির বাইরের থেকে বলে যে মা, তোর ঘরে কি আছে দে আমার খাইতে, আমি তো অনেকদিন ধরে কিছু খাই না। তো এরকম শুনে তো সীমার একটু মায়া হয় যে কে এমন যে অনেকদিন ধরে কিছু খায় না বলতেছে। তো এরকম মানে বলার পরে সীমা বাইরে গিয়ে দেয় একটা ফকির, দেখতে অনেক ভয়ানক, মানে সে যে Right there on top of the moon, we could sit and do